আসসালামু আলাইকুম। আজ আমি গরুর মাংস দিয়ে পটল রান্না করব। আলু দিয়ে তো আমরা সবসময় খাই, আজকে না হয় পটল দিয়ে একটু খাই। তো আমাদের বাড়িতে আমার মাকে দেখতাম এই রেসিপিটা রান্না করতো। মা দেখছিলাম পটল এবং গরুর মাংস এত সুন্দর করে রান্না করতো যে আমরা ভাই বোনেরা মাংস বাদ দিয়ে পটলটা আগে খাইতাম। তো চলুন তাহলে দেখি। প্রথমে আমি কয়েকটা পটল ছিলে নিয়ে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিলাম। তারপরে এক এক করে হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে হালকা মেখে নিলাম, যাতে পটলের ভেতরে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। এরপরে আমি তেল দিয়ে পটলগুলো আস্তে আস্তে ভেজে নিলাম হালকা আছে, যাতে এপিঠ ওপিঠ সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তারপর আমি তুলে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, শুকনো মরিচ, লবণ, আদা বাটা, রসুন বাটা এবং গরম মশলা, সামান্য জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর একটু তেল দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রান্না করে নেব। প্রথমে আমি পানি দেইনি, মশলা যেভাবে আমরা কষাই সেভাবে মাংসটাকে আমি কিছুক্ষণ কষে নিয়েছি। তারপরে আমি 2 মগ পানি দিয়ে মাংসটাকে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এখন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আগে থেকে যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখন মাংসের মধ্যে আমি দিব, যাতে মাংসর যে ঝোলটা আছে সেটা পটলের মধ্যে ঢুকে যায়। পটলগুলো গরুর মাংসের ঝোলে ঢুকে কতটা লোভনীয় হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন। আপনারা বাসায় ট্রাই করবেন, এটা খেতে অনেক সুস্বাদু। নামানোর আগে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি, যাতে এটা স্বাদটা দ্বিগুণ হয়। এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক মজা হবে।